এত সুন্দর রান্নার হাত। তুমিও একটা বিবাহ করবে নাকি? পাত্রী দেখবো। গোপাল, কি যে বলো। এই 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 তুমি যে কটা গয়না কাটি ছিল সব কটাই বেচে দেবে নাকি? হ্যাঁ, আরে না না গিন্নি, বেচবো না, বন্ধক দেবো, তারপরে ছাড়িয়ে নেব। না না না, এসব আমি করতে দেব না। তাহলে আর কি করা যাবে? আমি আমার আংটিটাই বন্ধক দিয়ে আসি। হ্যাঁ তাই করো, আমার মাত্র 2-3টে গয়না, সেগুলোতে হাত দেবে না বলে দিচ্ছি। হ্যাঁ বেশ। আরে মশাই, আসল আসল সোনা, ওপরে পান্না বসানো আছে। আপনি বলুন কত দেবেন? এতে আমি 3 মোহর দিতে পারবো। আরে মশাই, মহারাজ কৃষ্ণচন্দ্রের থেকে পাওয়া উপহার, এর মূল্য 3 মোহর। আরে মশাই, তুমি তো বন্ধক রাখছো, পুরো দামটাই একসাথে নিয়ে নেবে নাকি? যদি সুদ না দিতে পারো তাই কিছুটা দাম কেটে বলছি। বেশ, হাতি কাদায় পড়লে ব্যাঙেও লাথি মারে। দাও 3 মোহর, আমি খুব তাড়াতাড়ি সুদে আসলে শোধ করার চেষ্টা করব, বুঝলে? ঠিক আছে ঠিক আছে, এই নাও। অনেক রাত হলো, এবার এবার দোকানটা আমি বন্ধ করব। আরে এত রাতে মন্ত্রী মশাই কার সাথে কথা বলছে? আচ্ছা, তাহলে আজকে বলতে চাইছো দুজন নয়, একসাথে 20 জন আসবে, তাই তো? হ্যাঁ, তাই আপনাকে ওই একটা গরুর গাড়ি পাঠালে হবে না। হ্যাঁ, সে না হয় ঠিক আছে, অস্ত্র কেমন আসবে? সবাই অস্ত্র নিয়েই আসবে, নিজের নিজের, আর বেশ কিছু অতিরিক্ত আনবে। হ্যাঁ, আচ্ছা, দোল পূর্ণিমার পরের দিন রং মেখে আক্রমণ করতে হবে কিন্তু, তাই সবাইকে ভালো রং আনতেও বলে দিও। আরে বাবা, এটার আয়োজন না হয় আপনিই করুন। আরে বাবা, আমরা কর্তাগিন্নি দুজনের সংসার, যদি এত রং কিনতে যাই তাহলে সন্দেহ করতে পারে তো। আচ্ছা, বেশ বেশ, রংও পাঠিয়ে দেবো, ওই বিভিন্ন রকমের রং দিয়ে পাঠাবো। হ্যাঁ, নবাবের সেনা রং মেখে আক্রমণ করবে। একদম, দোল পূর্ণিমার পরের দিনই কৃষ্ণচন্দ্রের জীবনে অমাবস্যা নামবে। ঠিক আছে, আমি এখন আসি, আর 1 প্রহরের মধ্যেই সেনারা চলে আসবে। ওরে বাবা রে বাবা, এ কত বড় চক্রান্ত! এই জন্যই বলে উপরওয়ালা সব বুঝে শুনে হিসেব করেই দেয়। আজকে আমার এই অর্থ কষ্ট না হলে